কোর্টে যাবো আমি তো দেশের নাগরিক না, আমার অবশ্যই সবকিছু অধিকার আছে। আমার অবশ্যই তোমার অধিকার আছে। পাসপোর্টে আমার নাম আছে, স্বামীর নাম নেই, একজনের আইডেন্টি কার্ডে স্বামীর নাম থাকে। আমি আপনারাও বলতে পারি আমার স্বামী। মার নাম থাকে, মা বাবার নাম আছে, বাবা মার নাম আছে। আমি স্বামী, আপনারাও নাম নেই দাদা, আইডেন্টি কার্ডেও থাকে না। কি স্বামী হলো বলেন? কাগজপত্র দলিল নাম আছে না? আমি তো বললাম আমি আপনার স্বামী বলতে পারি যে আমার স্বামী। বললো সমাধান করে দেবো, আমার সমাধান না, আমার আপনার দাবি কি? এখন আমার দাবি শোনা আছে, সঞ্চয় করতে কিনা আছে। আমি বর্ডার দিয়ে আসছি, আমি বাড়ি দিচ্ছি আমার কাস্টম ছেড়ে এখন এই বাড়ি সোনা গয়না সব কি হবে? হ্যাঁ এখন দিয়ে দেবে। হ্যাঁ এখন না করে দেব, আমার স্থানীয় 5 জন বসুক, আমি একটা সমাধান চাই। আমি কারণে নিয়ে বসবো না, আমার সমাধান জীবনে কেউ করতে পারবে না। আমার কানাই বলতে সব ফরিদপুর আর দিদির বাসা সব আমার এই জহজলের বাড়ি, বাবার বাড়ি ছিল 12 বাজার কালীগঞ্জ। আমি এখানকার মেয়েদের নিয়ে যেতে হয়, তাহলে আপনারা এখানকার ভাইরা কি করবেন? শ্বশুরবাড়ি কোথায়? শ্বশুরবাড়ি ফরিদপুর। মানে আপনার জামাই কই? জামাই ওই এখন না আগে, মানে উনি কি কখন ছিল আগে, আমি বাদ দিচ্ছি। সেটা কি মানে সেটা কি করে কোর্টের মাধ্যমে করে দেব। করে দেবেন না? মানে এখনো হয়নি, করে দেবে এখন। মানে ইয়ে কি কারণ, এটা কারণ কি? আমাদের পারিবারিক ব্যাপার। আচ্ছা। তাকে অনেকে অশান্তি করতেছে, ছেলে বিয়ে দিয়েছে, ছেলে বউ মিলে এখন অশান্তি করে। অশান্তি করে তার জন্য উনি একটু নিরিবিলি থাকতে চায়। কোনো অশান্তি নাই। আমার মেয়ে বহু অশান্তি দিন আমি ওকে থেকে বের হয়েছি। সব ও আমার কিছু শিখাই না। কারো কেউ মুখে ঘাইতে চায় না। এখন আপনার কি সম্পদ আছে? আপনি এখন সোনা কয় না, কত বড় সোনা? হ্যাঁ, আর যে কি আছে? আমি কাকে বর্ডারের আইছি, হ্যাঁ। বর্ডারের আমার কাস্টম পুনর বাড়ি আমি নিয়ে আইছি কাকে ছেড়ে বাড়িতে দেখাই দেবো তাহলে, কোনো কিছু দেখাই দেবো। দাদা আপনার নামটা কি? আপনি দিচ্ছেন এই সোনা গয়না ওটাকে দাদা এই দাবি করতেছে। আরে সব কিছু বাড়ি আমার। দাদা আপনার বাড়ি তার নামে? হ্যাঁ হ্যাঁ। আপনার নামটা কি দাদা? আমার নাম বিকাশ। বিকাশ। আর বদির নাম? সীমা অধিকারী। সীমা অধিকারী। আমার পক্ষে কেউ কথা কয় না। ওর বউ আছে, আপনার বউ তো আপনার পক্ষে না। হ্যাঁ, ইন্ডিয়াতে আপনার তারাপীঠে যাবি। তারাপীঠে যাবে, তার কোনো ডকুমেন্টস আছে? দাদা ওখানে তো কোনো কাগজপাতি হয় না, আমরা তো বাংলাদেশ, আমরা এই যে ধরেন এই যে দেখেন। আপনার নাম কি? আমার নাম পলাশ করি। আচ্ছা, আপনার বাসা কোথায়? ফরিদপুর। আপনি কি করেন? আমি ব্যবসা করি। কতদিন বিয়ে করছেন আপনারা? আমরা এই তারিখে বিয়ে করছি। ইন্ডিয়াতে আসছি কালকে আমরা। কালকে আসছেন না? এর আগে কি আপনাদের সাথে সম্পর্ক ছিল? হ্যাঁ, সম্পর্ক ছিল। কতদিন? 3 বছরের সম্পর্ক। 3 বছর। আপনার কি আগে কোনো বিয়ে শাদী আছে? হ্যাঁ, বিয়ে সাথে আছে। কয়টা? আমার 2টা ছিল, 2টাই মতন ডিভোর্স। দুটোই ডিভোর্স হয়ে গেছে না? এখন কি হয়েছে? এখন এই আমার তো থাকবে পলাশ অধিকারী কুন্ডু। আচ্ছা, এখন কি সমস্যা? আজকে কি সমস্যা? নিয়ে যাবো। কি হোটেল উঠছি কালকে যে আমরা নরাইলে বিয়ে করবো। আবার বিয়ে করবেন? হ্যাঁ, কোর্ট ম্যারেজ করবো। হ্যাঁ, আর ওটা ডিভোর্স দেবো, এগুলো করবো। এর মধ্যে সে মানে ইনি একাই গেছে নাকি সঙ্গে কেউ? উনি একাই গেছে। চান কি? আমি ওরা চাই। আপনি ওরা চান না? এইভাবে ধরে ছেলে সংসার তোমার বউ আছে, তুমি যা পাও না। আরে যাই না ভাই, ঢুকাই রোজি করতে পারবে। তারা আমার বিষয় করেছে। বুঝছি, কিন্তু এই মুরব্বী কাঁদতেছে। আমি কি হবে, বহু চালাইছি, আমি এমনি বেরোই। মুরব্বী ছেলেমেয়ের সাথে ছেলের অসহায় হয়ে গেছে। বৌমার সাথে আপনাদের সংসার ধরেন 30-40 বছর প্রায়। বেশি দিন। তাহলে আপনাদের বিয়ে হয়েছে ইন্ডিয়ায় না? এই যে সব ডকুমেন্ট সবই আছে। আমি 3 মাস ইন্ডিয়ায় ছিলাম। আপনাদের নিয়ম কি? আপনাদের প্রথম স্বামী ছেড়ে দিতে হয় না, নাকি ছেড়ে দিয়া না ছেড়লেও? না ছাড়লে হয়, ছেড়ে দিলে হয়। আর ওই যত স্বামীর স্বামীর জেনাপনা যেটা থাকে সেটা কি করে? যেমন সোনাগড় থাকতে পারে, সম্পদ থাকতে পারে, বাড়িঘর থাকতে পারে। সেটা তো আমার সে দিয়ে দেয়, সে কি করে নেবে? মানে আগে দিয়ে দিচ্ছে। আমি তো তাকে জোর করে নিয়ে নিই।
না তা তো তা আমি দাবি ফেরত দেবো না, তার দাবি থাকে কি সে তো দিয়ে গেছে। আচ্ছা, আচ্ছা। আপনি এই মোবাইলটা আমার দিয়ে দিলেন, কিসের দাবি দেখেন। না, ছেড়ে। তো এখন তো হলো আপনি তো ফেরত দিয়ে দিলেন, হ্যাঁ মোবাইল তো ফেরত দিয়ে শোনেন, দিলেন। আমি কিন্তু কহল জেলার মেয়ে, আমি কিন্তু ওই অন্য জানি, ডিস্ট্রিক্টের মেয়ে, জানি। বারোবাজার কালীগঞ্জের মেয়ে। ঠিক যে জিনিস দেওয়া হয়, যে তার মানে- স্যাপ তার ফেলানো মানে হয়, আমাদের জেলায়- সেই স্যাপটি ফেলানো হয়, তাহলে আপনার ভাই হিসেবে আমার একটা সমাধান করে দিন। ঠিক ঠিক। তাহলে কি আপনি কি বলতেছেন যে স্বর্ণ গয়না কি এগুলো দিছিল 15 ভরি? পুনরাবলী গয়নাধর মেয়ের বিয়ের সময় সব দিয়ে দিছি, কণ্ঠসি ঝুমকা মেয়ে ইন্ডিয়া বিয়ে হয়েছে, সব দিয়ে দিছি। আর এই যে দাবি করতেছে দাবি করতেছে এখন, বাড়ি- দাবি আপনিও করতে পারেন যে আমার বউ, ওর আমি 20 ভরি সোনা দিছি, কোন অবধি বাড়ি হচ্ছে কয়তলা? আপনি তো দাদা দোতলা বাড়ি যাবেন না? আপনার নাম কি? কি নাম? কি ভালোবাসা দোতলা বাড়ি কি আপনার না? আচ্ছা তো আমরা ওনার গয়না যদি আমার দিয়ে থাকে, উনি তো আছে সেই ব্যাপারে উনি তার বিয়ে হয়ে গেছে, আমার ইন্ডিয়া গেছে। হ্যাঁ, শুধু বয়স ইন্ডিয়া। আপনার সেখানে পড়াইছে শুধু ইন্ডিয়া। ইন্ডিয়া সিঁদুর আর শাঁখার দিব্যি, এই যে দেখেন, এই যে দেখেন, এটা কি? ওরা ছেলে আসতেছে কোক বাবু ছেলে আসে উজায় কথা আপনি বড় শুনে কোথায় গো? তার বল বিরাট ডেঞ্জারাস। ওরকম ছবি আমারও আছে, আমরাও দেখা পাবো। আমি 36 বছর আগে দিয়ে আপনি মেনে নিচ্ছেন নাকি? দুই সন্তানের মা ওর দাস তাতে মানে আমাদের প্রেম হচ্ছে কি? বিয়ে হচ্ছে না? না না মানে 2-3 মাস ধরে হয়েছে। 3 বছর আগের মধ্যে দেখা হলো একার বিয়ে হয়েছিল তখন অজান্তে 3 বছর বিয়ে হয়েছে তো তা আপনি তো জানেন না, এই যে এখন শুনলাম তো। উনি তো কথা বলতে, উনার হাতে পিত আছে, উনার মেয়ের বাড়ি গেছে, উনার শালা বাড়ি গেছে, খাইছে, রং রঙ তার টানে করছো, এখন তাহলে লাত্তি মেরে ফেলাই দেবো, তা আমি বেইমানি করবো। না হবে না, উনি আহ্বান যায় তা তো পারবো হবে না। না, বললো আগের থেকেই তো এইসব চলছে। হ্যাঁ, আগের থেকে চলছে, এখন আপনি তো সুযোগ দিচ্ছেন, হ্যাঁ, আপনি সুযোগ আমার দিচ্ছেন। নেট থাকলে আমার ভাষাতে কথা বলা যেতে পারে। উনি দাঁড়াচ্ছে, এটা না মাঝখান দেন, মাঝখান দেন, ওদিকে মাঝখান দেন। আপনি ব্যবসা করলাম কিভাবে ওর নিয়ে একটু আপনার দাদাটা বুঝতে বাড়ি আর একটু না, আমি খুব কষ্টে আছি। আর ধরো বাংলাদেশে আইন আছে, বস হ্যাঁ লাগে, বস হ্যাঁ দিয়ে। সেই আমি কি আমল নেই এখন। মিশু মিশু করে পয়সা করে দিয়ে ই করে দেবো। আমি ছেলে আসলেই বাকি, ছেলে সাথে যখন সংসার করি, ছেলে আমার সন্তান, সে থেকে সে থেকে ভেঙে দেবে। সংসার করবো আমি স্বামীর সাথে, আমি সেটা মেক্সি করবো সেটা দেবো। এখন স্বামী কে আপনার? হ্যাঁ, নাম কি? আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন নতুন ওনার এই দ্বিতীয় স্বামী হচ্ছে পলাশ, হ্যাঁ, এটা হচ্ছে ওনার বক্তব্য। আমি বলতে এখন কয় দিছি আমি তো এটা আপনি জোর করে নিতে নিতে পারবেন না, এইভাবে হয়। চাচ্ছেন এখন আপনি চাচ্ছেন বলেন না। আপনি মামলা আছে, দাদা, থানা আছে, কোর্ট আছে, আচ্ছা, আপনি কোনো মামলা কাজ করবো আদালত করছে আমরা বই তো করতেছি, করা আছে। করবেন, আপনি তো যদি এই যদি সুযোগ দিচ্ছেন আপনি, না, এর আগে এই তো সুযোগ আপনি দিচ্ছেন, আমি কিছুই জানি না। দিচ্ছেন না? না না, দিচ্ছে। সে তো একজন হলো অ্যাডাল্ট পারসন তো। আমার ঘরে ওরা দেখছে। হ্যাঁ, তাহলে অল্প বাচ্চা ছেলে দেখছে ঘরে। আপনি সুযোগ দিচ্ছেন কেন? আপনি সুযোগ দিচ্ছেন কেন? যার জন্য আজকে তার মা মামাকে সবাই চলে গেছে। আপনার এই মায়া তো বিষয় তো মায়ের সাথে আপনি চলে যান। জান আপনি নিয়ে ফেলে একদম দাঁড়াবেন কেন? কাজ আপনি দিলেন। ভয় পাচ্ছ? তুমি শুনে দাও। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, ভয় পাচ্ছি, এটা বন্ধ করে সরে দাও। ঠিক আছে। শুনে দাও এদিক থেকে। মারা দিলে ভাই। কোন জায়গা?